ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হলাম একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে। যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। নাস্তাটা বানাতে আমার লাগছে এখানে দুটো ডিম। আমি ডিমগুলোকে রুম টেম্পারেচারে রেখেছিলাম। রুম টেম্পারেচারে দুটো ডিমকে ভেঙে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, একদম গ্রেট করে কুচি করেছি। দিয়ে দিচ্ছি 4-5টি পেঁয়াজের পাতা, একদম কুচি করে নিয়েছি। একটা সম্পূর্ণ গাজরকে ছোট অংশ দিয়ে গ্রেট করে নেওয়া হয়েছে, মিহি করে গ্রেট করেছি। পুরো গাজরটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণকে আমি মিলিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকে আমি চামচ দিয়ে মিলাচ্ছি, যার কারণে একটু সময় লাগছে। আপনারা চাইলে হাত দিয়েও মিলিয়ে নিতে পারেন। তো উপকরণগুলো মিলানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 2 চা চামচ তিল, সাদা তিল দিয়েছি এখানে। এরপর দিয়ে দিচ্ছি টেবিল চামচের 2 টেবিল চামচ ফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তারপর আমি সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য সেট হতে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আবার এটাকে আরেকটু নেড়ে মিলিয়ে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি। তেলটাকে একটু ব্রাশ করে চারদিকে ছড়িয়ে দিলাম। এরপরে যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি তার থেকে চামচ দিয়ে দিয়ে উঠিয়ে আমি একটু চ্যাপটা করে দিচ্ছি চাপ দিয়ে। তো এভাবে আমি 4টা এখানে দিলাম, আর বাকিটা একটু পরে দিব। এটাকে এখন ঢেকে দিচ্ছি। ঢেকে 1 মিনিট একদম লো হিটে রান্না করছি। 1 মিনিট পরে এটাকে উল্টে দিচ্ছি। এক সাইডটা হয়ে গিয়েছে, অপর সাইডটা হয়ে যাবে এখনই। যেহেতু সবগুলো জিনিস ছোট ছোট করে গ্রেট করা, একদম সিদ্ধ হয়ে যাবে, এখানে কোনো কিছু কিন্তু কাঁচা থাকবে না। অপর সাইডটাও আমি 1 মিনিট সময় রান্না করেছিলাম, তারপর এগুলোকে তুলে নিলাম। বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি। এছাড়া অন্য আরেকটু পদ্ধতিতে ভাজবো, সেটার জন্য বাকি যে অংশটুকু ছিল আমার মিশ্রণের সবটুকু আমি দিয়ে দিলাম। একটু বড় করে ছড়িয়ে নিচ্ছি। সেম ভাবে আমি এখন এটাকে ঢেকে 1 মিনিট রান্না করব। 1 মিনিট পর ঢাকনা তুলে এটাকে উল্টে দিচ্ছি। আবারও ঢেকে দিয়ে আরো 1 মিনিট রান্না করব। 1 মিনিট পর তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে টমেটো সস বা কেচাপটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, একটু বেশি দিলেও সমস্যা নেই। এটাকে ছড়িয়ে দিলাম। উপরে ছড়িয়ে দিলাম মোজারেলা চিজ। চিজটাকে ছড়িয়ে দিচ্ছি। চিজ ছড়িয়ে দিয়ে 30 সেকেন্ডের জন্য ঢেকে দিলাম। 30 সেকেন্ডের মধ্যে চিজটা গলে গিয়েছে। ব্যাস হয়ে গেল আমার নাস্তাটি। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এখন এই চপগুলোকে, গাজরের চপগুলোকে আমি গরম গরম সসের সাথে পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে।